বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মজাদার বারবিকিউ চিকেন রেসিপি। এই রকম টেস্টি বারবিকিউ চিকেন তৈরি করতে আশা করছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে 15 পিস চিকেন লেগ ধুয়ে ভালোভাবে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। চিকেনটাকে কিন্তু ভালোভাবে মুছে পানি শুকিয়ে নিতে হবে, না হলে ম্যারিনেশনটা চিকেনের ভিতরে ঢুকবে না। এই যে দেখেন, চিকেনটা আমি ভালোভাবে মুছে কিন্তু শুকিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা চিকেন কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি করে ম্যারিনেশনটা ভালোভাবে ঢুকবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ লেবুর রস। এতে করে চিকেন সফট হবে, খেতেও কিন্তু মজা লাগবে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। এই কাশ্মীরি চিলি পাউডারটা দিলে চিকেনের রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা কেউ চাইলে এর পরিবর্তে লাল মরিচের গুঁড়া আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। এখন লবণ, লেবুর রস আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমি চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা 15 মিনিটের জন্য কভার করে রেখে দেব। আমি চিকেনটা 2 ধাপে ম্যারিনেট করব। এখন 15 মিনিট পর আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। এটা হলো টিক্কা মশলা পাউডার। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, মাংসের সাথে দিলে খুবই ভালো লাগে। এটা হলো কাবাব মশলা পাউডার। এটাতেও খুব ভালো একটা ফ্লেভার আছে। এখন আমি এই দুইটা থেকে এক চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরা ধনে পাউডার 1 চা চামচ আর সামান্য একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা দিলে চিকেনের কালারটা সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি মাস্টার্ড সস। আপনাদের কাছে এই সস অ্যাভেলেবেল না থাকলে সামান্য একটু সরিষা বাটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ইয়োগার্ট। এই ইয়োগার্টটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, তবে ইয়োগার্টটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। এতে করে কিন্তু চিকেনটা মোলায়েম হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। এখন আমি সবগুলো আবার মেখে নিচ্ছি। আমি একদম সবগুলো চিকেন উল্টে পাল্টে ভালোভাবে মেখে নেব, যাতে ম্যারিনেশনটা চারিদিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সবগুলো চিকেনের গায়ে যেন সমানভাবে মশলাটা লাগে। আর বিশেষভাবে যেখানে কেটে দিয়েছি সেখানে ভালোভাবে লাগাতে হবে। কেউ হয়তো মনে করতে পারেন এভাবে বারে বারে না দিয়ে সবগুলো মশলা একত্রে দিয়ে মেখে নিলেই তো হয়। আসলে এভাবে ধাপে ধাপে মশলা দেয়া আর সবগুলো একসাথে দিয়ে মাখা অনেক তফাৎ আছে। এভাবে আপনারা একবার চিকেনটা তৈরি করেই দেখবেন কীরকম মজা হয়। আমি চিকেনের সাথে সব মশলাগুলো মেখে নিয়েছি। এবার সস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1.5 টেবিল চামচ মতো। এবার দিচ্ছি সুইট ব্রাউন সুগার বারবিকিউ সস 1 চা চামচ। এবার দিচ্ছি বারবিকিউ সস 2 চা চামচ। দিয়ে দিচ্ছি আপেলউড স্মোকড বারবিকিউ পাউডার বড় 1 চা চামচ। এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু যদি কেউ ঘরে ওভেনে বারবিকিউ করেন
তাহলে এটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর ফ্লেভারটা একদম কয়লায় পোড়ানো চিকেনের মতো আসবে। সব শেষে আমি 1/4 কাপ থেকে একটু কম সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা দিয়ে আমি খুব হালকাভাবে চিকেনের সাথে মেখে নেব। এখানে কেউ সরিষার তেলের পরিবর্তে যদি আচার পছন্দ করেন, আচারের তেলটাও ইউজ করতে পারেন। আবার কেউ চাইলে তেলটা আরও কম করেও ইউজ করতে পারেন। এখন আমি চিকেনগুলো একটা এয়ারটাইট বক্সে নিয়ে ওভারনাইট ম্যারিনেট করব। আপনারা চেষ্টা করবেন ওভারনাইট ম্যারিনেট করতে, আর সময় যদি কম থাকে অন্তত 5-6 ঘন্টা ম্যারিনেট করতে হবে, তাহলে চিকেনের ভিতর সব কিছু ভালোভাবে। আমি বারবিকিউ চুলাটা জ্বালিয়ে কয়লা করে নিচ্ছি। এরপর একটা একটা করে চিকেন একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। এভাবে মাঝে মধ্যে চুলার ঢাকনাটা লাগিয়ে দিবেন, আবার মাঝে মধ্যে খুলে দিবেন। এরপর চিকেনগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে চারিদিকে ভালোভাবে কুক করে নেবেন। চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা জুসি হয়েছে। চিকেনগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কালার করে নেব। বারবিকিউ চিকেনটা খুব ধৈর্যের সাথে আস্তে আস্তে কুক করতে হয়, তাহলে চিকেনটা খেতে মজা হবে। চিকেনটা কুক হয়ে গেছে। নামানোর আগে এভাবে বারবিকিউ সস দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু বারবিকিউ সস দিয়ে নামিয়ে নিলে চিকেনটা উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। আশা করছি এভাবে সবগুলো স্টেপ ফলো করে আপনারাও একবার এই বারবিকিউ চিকেনটা তৈরি করবেন। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাও কিন্তু কমেন্টে জানাবেন। লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব নিয়ামতের জন্য অশেষ শুকরিয়া জানাচ্ছি। সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই বারবিকিউ চিকেনটা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। যারা খেয়েছিল তারা অনেক প্রশংসা করেছে। আশা করি এভাবে আপনি যদি একবার তৈরি করে দেখেন, আপনিও এই রেসিপির ফ্যান হয়ে যাবেন।